আমার প্রিয় ভাঙ্গাবাসী, আমার প্রিয় ভাঙ্গাবাসী, একটু শুনেন, এখানে আমাদের সবাই নেতা, একটু সমস্যা। পাঙ্গায় আমার সবাই নেতা, মাঝে মাঝে আমাকেও সার্ভিস চলে যায়, ভালোই লাগে। তো আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, এটা কৃতজ্ঞতা আমার আজীবন থাকবে এবং এই কৃতজ্ঞতা আমি মুখে বলে শেষ করতে পারব না। প্রিয় পাঙ্গাবাসী, আপনারা দীর্ঘদিন ধরে আমার পাশে আছেন, যেমনটি আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের সম্মানের জন্য আমি আপনাদের পাশে ছিলাম। আমি সেদিন আপনাদের জন্য দ্বিধা করিনি, আমি নিজে শুধু আপনাদের সম্মানের জন্য আমি সেদিন কিন্তু 140 দিরাম আমি সেখানে অ্যারেস্ট হতে পারতাম। আমার প্রিয় বাংলাবাসী, আপনারা সেই ভালোবাসা ফেরত দিয়েছেন বহু গুণে, আমি কৃতজ্ঞ। আমার বাংলাবাসী, আপনাদের মেয়েটার কোনো অপরাধ ছিল না, শুধু অপরাধ ছিল আর পাশে দাঁড়ানোর কারণে এই মেয়েটাকে আপনারা খুব বেশি ভালোবেসেছিলেন। আমার সব মুখে বড় মানুষগুলো আমার পাশে ছিল, আমার মরিচিলা মানুষগুলো আমার পাশে ছিল, আমার ভুট্টা ছেড়া মানুষগুলো আমার পাশে ছিল। এটাই মানুষের সহ্য হয়, তাই কিনা বলেন? জীবনে বাপের কাছে মায়ের খাইনি, স্বামীর কাছে মায়ের খাইনি, খাইলাম এই পাঙ্গাবাসীর জন্য, কিন্তু তাতে আমার দুঃখ নেই। সেদিন আমাকে বাঁচাতে গিয়ে এই পাঙ্গার সন্তানরা নিজের জীবন বাজি রেখেছিল। আমি গর্বিত যে পাঙ্গার মানুষ আমাকে জীবন দিয়ে ভালোবাসে। আমাকে রক্ষা করার জন্য সেদিন এই ভাইটার আমার এর মাথা ফেটে গেছিল, এই সেন্সলেস হয়ে গেছে। আপনাদের পাঙ্গার সন্তান এই আমার ভাইটা বুকে ব্যথা পেয়েছিল, এই আমার এই ভাইটা এর পা চেঁচে গেছে, এরও এর আহত হয়েছে। ও তো কি বলবো, আমার ভাইগুলা কিন্তু সেদিন আমাকে আগলে রাখতে গিয়ে আমার ভাইগুলা আহত হয়েছে। এর থেকে বড় গর্ব আছে? আছে কি? আমার প্রিয় বাংলাবাসী, সেদিন আমার উপর যে জীবন হামলা হয়েছিল, আপনারা ছিলেন বলে কেউ আমার জীবন দিতে পারে না, এর উপরে আল্লাহ আছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, তবুও ব্যথা পেয়েছি, পিঠে একটা দাগ হয়েছে, কিন্তু এটাতে দুঃখ নাই, কারণ সেদিন আমার ভাইগুলাকে যেভাবে আক্রমণ করা হয়েছিল মারাই যেত। আমরা তো কোনো দাঙ্গা বাহিনী পুষি না, আমরা কোনো লাঠিয়ার বাহিনী পুষি না, আমরা কোনো সন্ত্রাসী বাহিনী পুষি না, আমরা কোনো হেলমেট পরে কারো উপর আক্রমণ করি না। আমাদের বাহিনী তাদের থেকে অনেক বড় বাহিনী, সাধারণ মানুষের বাহিনী, আমরা কাউকে ভয় পাই না। প্রিয় বাংলাবাসী, আমি আপনাদের সবচেয়ে বেশি ভালোবাসি। আপনারা জানেন, এই চেয়ারম্যানে আমরা পাওয়ার পর আজকে প্রথম আমি বাইরের ইউনিয়নে ঢুকেছি। প্রথমে আমি ঠিক করেছি আমি প্রথম দিনে পাঙ্গা যাব, এবং আমি গৌরনদী ইউনিয়নে ঢুকে আমি পাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই প্রথম বাইরের ইউনিয়নে প্রথম যে জনসভা বলা যায়, আমি তো ভাবছি একটা বেঞ্চের মধ্যে দাঁড়ায় কথা বলবো, যেমন ছিলাম তেমনই থাকতে চাই, কিন্তু দেখি এদিকে আপনার স্টেজ প্যান্ডেল এত ফুলও চাই না, মালাও চাই না, যে ভালোবাসাটা দিচ্ছেন সেই ভালোবাসাটা নিয়ে সামনে আগাতে চাই। আমি জানি আমার এলাকা অনেক বেশি পিছিয়ে, আমার এলাকায় এখনো 900 রাস্তা কাঁচা। সেদিন আদর্শ গ্রাম গিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম, হায় রে, মানুষগুলো যদি কোনোভাবে অসুস্থ হয় বর্ষাকালে, সেই মানুষটাকে হাসপাতালে নেওয়া যাবে। বাংলাভাষী আপনি না বললে ওইগুলো আমাকে আঘাত করে। আমি আপনাদের জন্য এই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নেমেছিলাম। আমার উপজেলা চেয়ারম্যানই নির্বাচন করার কথা ছিল না, একে ছিলাম অসুস্থ, তারপর সন্তান হারা, এভাবে কেউ নির্বাচন করে না। আপনারা জোর করে বলেছিলেন, আমরা বিগত কত বছর ধরে আপনার পিছনে আছি, আমরা একটা চেয়ার চাই,
চেয়ারম্যান। আমার পাঙ্গাবাসী, মাঠে আপনারা নামাজ দিয়েছিলেন, আমি কিন্তু একটা দিনের জন্য বসে থাকিনি। আমি বিশ্বাস করেছিলাম, মনে প্রাণে বিশ্বাস করেছিলাম, আমার সাথে আমার হাজার হাজার ভাইয়ের সম্মান জড়িত, আমি বসে থাকবো না। পাঙ্গাবাসী, আমরা জিতেছি, বিপুল ভোটে আমরা চেয়ারম্যান হয়েছি, 10,000 ভোটে আমরা চেয়ারম্যান হয়েছি। অনেক মানুষ প্রথমে যখন আঘাত করে পারল না, হামলা করে পারল না, তখন তারা কথা ছড়ায় সুমিকে ভোট দিলে সেই ভোট রক্ষা হবে না। পাশাপাশি মনে আছে আমি কি বলেছিলাম? কারো বাপের ক্ষমতা নেই, সুমিকে জনগণ ভোট দিবে, সেই ভোট তারা চুরি করে। কথা কি সত্য হয়েছে? হয়েছে সত্য। আমরা মার খেয়েছি, আমরা সন্ত্রাসী বাহিনী হয়ে মার খেয়ে যেত সবাই, কিন্তু আমরা সন্ত্রাসী নই বলে আমরা মার খেয়েছি, কিন্তু আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আমার ওই ভাড়া ভাই, আমার ওই মরিস্তুলা ভাই, ওই লুঙ্গি পরা মানুষগুলো জয় হয়েছে। পাঙ্গাবাসী, আপনারাই তো প্রমাণ করে দিচ্ছেন, এখানে একটা সেন্টারে আমরা ফার্স্ট হয়েছি, আর একটা সেন্টারে বিপুল ভোট পাইছি। ভোটের দিনেও অনেক ত্রাস তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তারা কি পেরেছে? পারে নাই। কারণ যেখানে লক্ষ লক্ষ জনতা, সাধারণ জনতা, সেখানে আল্লাহ আছে, কেউ ঠেকাতে পারে নাই। তবে আমার পাঙ্গাবাসী, আমরা উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমরা সকলেই হয়েছি, আপনারা প্রত্যেকে হয়েছেন উপজেলা চেয়ারম্যান, কিন্তু আমাদের এমপি হতে হবে। কারণ এক উপজেলা চেয়ারম্যান দিয়ে এত উন্নয়ন সম্ভব নয়। আপনারা নিজেরাও বলেছিলেন আমরা উপজেলা চেয়ারম্যানের ভোট করতেছি না, আমরা এমপির ভোট করতেছি, বলেছিলেন না? আপনারা বলেছিলেন না? অনেকদিন থেকে মার্কা পাইনি, আপনার ভোট দিয়ে কোথায় দিল? এইবার মার্কা পেয়েছি, ভোট দিব টেলিফোনে। প্রিয় বাংলাবাসী, এখানে আমাদের একটা অফিস ছিল, এবং আমার নির্বাচনে, টেলিফোনের নির্বাচনে প্রথম যে অফিসটি হয়েছে সেটা হচ্ছে বাংলা। আজকে আমার ভাইগুলা, আজকে আমি তাদের সঙ্গে কিছু বলি, আমার সঙ্গে তো সব সঙ্গে বড় মানুষ নাকি? আর আমার যে এখানে যে ভাইরা আছে সবাই নেতা, কিন্তু কেউ গল্প মানে না। এই যে ঝামেলা, আমার চাচাকে বললাম বয়সে আপনি বড়, আপনি হন নেতা, এই আর অভিমান আর অভিমান। কিন্তু আমার ভাইগুলো যেটাই করুক না কেন, আমার ভাইগুলো কাজ করছে, আমার ভাইগুলো আমার খরচ বাঁচানোর জন্য নিজে অফিসে বসে চা বানাইছে। এর থেকে ভালো ভাই আর পাওয়া যায়? বলেন বাংলাবাসী, আমি খরচ দিতে পারি না, কারণ আমি যে এই নির্বাচন করবো, এই নির্বাচনে আমার কোনো প্রস্তুতি ছিল না, আমি সেইভাবে কোনো খরচ দিতে পারিনি। এই অফিসে মাত্র 1-1.5 টাকা আমি দিতাম। 1-1.5 টাকা কি হয়? এই ভাইগুলো আমার মাঠে নেমে নিজে চা বানায় বানায় মানুষকে খাওয়াইছে। আমি আজকে তাদের প্রতি কৃতজ্ঞ। এই ভাইগুলো যেদিন মাই খাইলো, তারপরের দিন আমার অফিসে যায় বসছে, আমরা সুমির লোক, আমরা দাঁড়ায় আছি। আমার ভাইগুলোকে নিয়ে আমি খুব গর্বিত। প্রিয় বাংলাবাসী, আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড়, আমরা এখানেই থেমে থাকবো না। অনেকেই ত্রাসে ভয়ে ভোট দিতে যান না, অনেকেই যায় না, যে সুমি আপুকে যদি ভোট দিতে না পারি আর কাউকে দিব না, বলেছিলেন না? আমি পাঙ্গা আসার কথা ছিল, কিন্তু গোমনাথের পরে আমার আরেকটা টার্ন নিতে হয়, ওই জন্য সেটি পাঙ্গায় আসতে পারিনি। কিন্তু আপনি ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন সুমির সাথে পাঙ্গাবাসী আছে, এই ঋণ আমার শোধ হবে না। কিন্তু পাঙ্গাবাসী, আমাদের লক্ষ্য কিন্তু অনেক উপরে, আমরা আমাদের লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছাবো। আমরা সুশৃঙ্খল ছিলাম, সুশৃঙ্খলের সাথে আমরা আগাবো। আমরা যদি বাহিনী তৈরি করি, আমাদের বাহিনীর সঙ্গে কেউ পারবে না, আমাদের সাধারণ মানুষের বাহিনী।
আপনারা থাকবেন তো সবাই? যেমন ছিলেন টেলিফোনের সাথে, তেমন এমপি নির্বাচনে থাকতে হবে, প্রস্তুতি নেবেন। এবং আমি নিজে উপজেলা চেয়ারম্যান হইনি, চেয়ারম্যান হয়েছে সবাই। উপজেলা চেয়ারম্যান থেকে যতটুকু করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। উপজেলা চেয়ারম্যান যতটুকু বরাদ্দ আছে সেটা হিসেব করে, আমি নিজেও জানি না যে কি বরাদ্দ আছে, কতটুকু একজন উপজেলা চেয়ারম্যান পায়, কারণ আমি তো ঝোঁকে নামতে গেছি। আপনারাও পাইছেন, আমিও নামছি না, তোমার এখানে চেয়ার হোক উপজেলা যায়, উপজেলা চেয়ারম্যান তো বসিয়ার পারিবেন, ওবার পারিবেন। আমরা দিলেন যে নেত্রীর সাথে এতদিন আসি, এখন চেয়ার তো পাইছি, উপজেলা তো চা খাওয়া পারবেন নাকি? গাড়ি কিন্তু আছে, গাড়িতে যদি যাবে, গাড়ি উঠে চলে যাবেন তোমার দুই একদিন, মাঝে মাঝে দুই একদিন করে উঠে উঠে চলে যাবেন তোমার গাড়ি খারাপ তোমার, ওখানে তো পাবলিকের গাড়ি, ওখানে আমার গাড়ি না হয়। আমি আছি খালি কি কামরা, তাই না? এতদিন তো হাজিরা পাই নাই, এবার হাজিরা পাবো, কামরাকে ভাজা মতো করে নেবে। এতদিন কষ্ট ছিল, মরছিল মাসে 350 টাকা মাসে, আর আমার তো মরছিল হাজিরাটাও নাই, সারাদিন খাটিয়ে দিচ্ছে। যাই হোক, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সম্মান, সেই সম্মান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমার ভুল ত্রুটি হলে আমার বাংলাবাসী আপনারা আমাকে দেখিয়ে দিবেন যে আপনার এই জায়গায় ভুল হচ্ছে, সংশোধন করে নেবেন। কিন্তু বাবু ভাই মতো কর নাই, বাবু ভাই আছে, এই বাবু ভাই আমার কি জানেন, তুই ওটা কেন করলো, তুই ওটা কেন করলো, আমি করো না, তুই করি আর নয়, তুই কেন বুঝিস না, এই কমপ্লিট করলাম। বাবুল ভাইয়ের ফোন আমি ভয়ে ধরি না, ফোনটা আসলে আমি দেখি যে বাবুল ভাই ফোন গেছে, ওই ফোন ধরে রাখ, তুই কেন কষ্ট ভাই, তুই বুঝিস না কেন, মানে সব বোঝা বাবু ভাই বুঝে, আমি কিছু বুঝি না, তো এই কমপ্লিট আবার রাখ দেখান না। তো যাই হোক, আসলে বাংলাবাসী আপনারা আমাকে অনেক ভালোবেসেছেন, আমার জন্য মার খেয়েছেন, আমার জন্য নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা যেন আচ্ছা, আল্লাহ তাআলা যেন আমাকে সেই সুযোগটা দেয় আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করার। আমি চাই আপনাদের এই ঋণটা আমি উন্নয়নের মাধ্যমে শোধ করব। আমরা যে পরিকল্পনা করেছি, উপজেলা চেয়ারম্যান হিসেবে কি পারবো কি পারবো না জানি না, তবে আমার যেটা ইচ্ছা, আমি আমার পাঙ্গাস রাস্তাঘাটের দিকে আগে মনোযোগ দেব। অদূর ভবিষ্যৎ আমার পাঙ্গাসকে নিয়ে অনেকগুলো পরিকল্পনা আছে, এবং বাংলাদেশে নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। আমি চাই আমার পাঙ্গা অনেক মানুষ সাধারণ